বিদায় দিয়ে নতুন বছর এলো, নতুন করে বাঁচার আশা আবার ফিরে এলো। নমস্কার, আমি অরুণিতা, আর আমি কোপকার তরফ থেকে উপস্থিত সবাইকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এটাও লেট হয়ে গেল, প্রায় 1 মাস পর। যাই হোক, স্বাগত 1429। বাঙালিদের 12 মাসের সূচনা 13 পার্বণের সাথে। বাঙালি মানেই খাওয়া দাওয়া, আর বাঙালি মানেই সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালি মানেই চায়ের সাথে মোহনবাগান ইস্ট বেঙ্গল, তেমন বাঙালি মানেই রবীন্দ্রনাথ নজরুল থেকে সৌরভ উত্তম কুমার। তাই আমরা প্রথম অনুষ্ঠান শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামকে শ্রদ্ধার্ঘ জানিয়ে। আমাদের প্রথম অনুষ্ঠান হচ্ছে স্বরাজদা পরিচালনা করছেন, স্বরাজদা ও জয়ী। নমস্কার, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। অ্যাকচুয়ালি আমরা বহুদিন পরে আজকে একসঙ্গে হয়েছি। কত লোক আমাদের আত্মীয় স্বজন, আপনাদের অনেকেই আছেন যারা আজকে চলে গেছেন। বহু বাড়িতে ডাইনিং টেবিলে চেয়ার ফাঁকা। আজকেই দেখছিলাম একটা নিউজে দিয়েছে 40 লাখ আমাদের দেশে লোকে মারা গেছে। তার মানে চিন্তা করুন আমরা কতটা ভাগ্যবান যারা আজকে আমরা এখানে এসেছি। তো আজকে 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন, আর নজরুলের হচ্ছে বোধহয় 24শে মে। এই দুই মনীষীকে আমরা 6 বছর আগে আমরা একটু আলাপ আলোচনা করেছিলাম। আজকে আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখব। তো খুব একটা গভীর ভিতরে আগেই না ঢুকে, এই যে দুটি মানুষ, তারাও যে রক্ত মাংসের মানুষ ছিলেন, সেই নিয়ে আমি একটু দু একটা, মানে রসিক রবীন্দ্রনাথ আর রসিক নজরুল, এই নিয়ে দুটো একটা ঘটনা বলছি। তো রবীন্দ্রনাথ একসময় ওর শান্তিনিকেতনে আছেন, সেখানে গান্ধীজি এসছেন আর কি। তো সকালবেলাতে মানে জল খাবার হচ্ছে আর কি। তো গান্ধীজি ওটাকে বলে পরিজ অফ ওট, ছোলা দিয়ে ছাতু মতো স্বাস্থ্যকর খাবার উনি খাচ্ছেন, আর উল্টো দিকে রবি ঠাকুর লুচি খাচ্ছেন। তা গান্ধীজি বললেন, দেখো মানে গুরুদেব, তুমি তো বিষ খাচ্ছ। তা রবি ঠাকুর বললেন, দেখো তা তো ঠিক, কিন্তু এই বিষের অ্যাকশনটা খুব স্লো, কারণ আমি 65 ইয়ার্স ধরেই এই লুচি খেয়ে যাচ্ছি, এখনও আছি, এখনও দাঁড়িয়ে আছি। তারপরে আর একটা গল্প বলি। রবি ঠাকুরের শান্তিনিকেতনে তার সব ওদের স্কুলের টিমের ছেলেরা একদিন এসে খুব এক্সাইটেড যে গুরুদেব, আজকে আমরা অন্য টিমকে 8 গোল দিয়েছি। তো উনি বললেন, ঠিক আছে, এটা একটা গল্পটা ভালোই, তোমরা 8 গোল দিয়েছো, কিন্তু একটা ভদ্রতার ব্যাপার তো আছে, গোল দেবে, সে বলে 8 গোল দিতে হয়। এই হচ্ছে আর একটা। তারপরে আর একটা হচ্ছে, একদিন ওখানে বনফুল গেছেন রবি ঠাকুরকে দেখতে শান্তিনিকেতনে, গিয়ে দেখেন গুরুদেব ঝুঁকে আছেন, ঝুঁকে লিখছেন। তা উনি বললেন, মানে গুরুদেব, এখন অনেক ভালো ভালো চেয়ার হয়েছে, আপনাকে এত কষ্ট করে আপনি কেন করছেন? উনি বললেন, এটা চেয়ারের প্রবলেম নয়, এটা আমার প্রবলেম। এখন আমি না উবু হয়ে ঝুঁকলে পারে আমার লেখা বেরোয় না, তাই আমি এরকম ঝুঁকে আছি। আর একটা, এবার আমি একটু মানে নজরুল সম্বন্ধে বলি একটা। নজরুল তো খুব মেজাজি লোক ছিলেন। কোনো আসরে মানে যাওয়ার আগেই খাওয়া দাওয়া করে তারপরে একটা পান ওর খুব দরকার। তো যেই একটা মুখে পান দিতে যাবেন, তখন একটা বাচ্চা মেয়ে সে গিয়ে বলেছে, তুমি এত পান খাও কেন? তা নজরুল বলেছে, পান খাই তাই গান গাই, পান খাই গান গাই। আচ্ছা, আর একটা ছোট এটা বলি, ওর কাছে নজরুলের যত
মানে গান আছে, তার প্রায় 450 গানে সুর দিয়েছিলেন কমল দাশগুপ্ত। তা কাজী সাহেবের কাছে যারাই আসতো তারা দেখতো যে উনি কিছু না কিছু একটা খুঁত ধরছেন, কারণ মানে মিউজিকে বা কারো একটা মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে। কিন্তু কমল দাশগুপ্ত যেই এসছেন ওর কোনো খুঁত ধরেনি। তা একদিন সবাই বলেছে, আপনি আমাদের সব ভুল ধরেন কিন্তু আপনি ওর তো কোনো ভুল ধরেন না, মানে ওই জন্যই তো ওকে জামাই করেছি, ওই জন্যই উনি ফিরোজা বেগমের মানে হাজব্যান্ড হয়েছে, যেহেতু ও নিখুঁত। যাই হোক, এই একটা আমি কয়েকটা আপনাদেরকে ছোট্ট একটা লাইট হার্টের কথা বললাম। এরপরে আমরা এই মনীষীকে নিয়ে একটু মানে বিশ্লেষণ করব। আমি প্রত্যেক বছর যখনই ইন্ডিয়াতে গিয়েছি আমি শান্তিনিকেতনে যাই। তো একমাত্র ঠাকুর বংশের বংশধর সুপ্রিয় ঠাকুর উনি আছেন। আমি বেশ কিছু বই পড়েছি, কিন্তু সুপ্রিয় ঠাকুরের যে রবীন্দ্রনাথ উপরে যে বইটা আমার খুব ভালো লেগেছিল। তা আমি ওকে ইমেলে আমার শ্রদ্ধা জানিয়েছিলাম। তা আমি বলেছিলাম, যদি কখনো যাই, আপনি তো একমাত্র আছেন, আমি আপনার একটা ইন্টারভিউ নেব। উনি জেনারেলি ইন্টারভিউ দেন না। আমার ভাগ্য ভালো, আমি গিয়ে সুপ্রিয় ঠাকুরের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, বেশ বড়, কিন্তু তার থেকে কয়েকটা অংশ আপনাদেরকে আমরা একটু মানে দেখাচ্ছি। উনি ওই আশ্রমের সবচেয়ে বয়স্ক লোক, যিনি এখন শান্তিনিকেতনে আছেন, অত্যন্ত জ্ঞানী লোক, পাঠভবনের লংগেস্ট সার্ভিং প্রিন্সিপাল। এবং আমি অনেকটা বড় ইন্টারভিউ, কিন্তু আমি আমার সৌরভকে বলেছি একটু কেটে ছেটে করতে। তো সৌরভ যদি ইন্টারভিউটা একটু চালায়। আচ্ছা, আমরা আজকে এখানে এসেছি খুব শ্রদ্ধেয় সুপ্রিয় ঠাকুরের কাছে এবং তার স্ত্রীর কাছে। এটা হচ্ছে দিগন্তিকা শান্তিনিকেতনে, দিগন্তপল্লী শান্তিনিকেতন। আমি রবীন্দ্রনাথের উপরে ওর একটা বই পড়েছিলাম, রবীন্দ্রনাথ। এই বইটা আমার অস্বীকার করে লাভ নেই, এই বইটা আমার খুব ভালো লেগেছিল। তো আমি তার জন্য ওকে একটা মানে শ্রদ্ধাও জানিয়েছিলাম ইমেলে। আমার কয়েকটা প্রশ্ন এসেছিল মনে, সেই প্রশ্নগুলো আমি ওকে করছি, উনি যদি একটু উত্তর দেন। সুপ্রিয়দা, আপনাকে জিজ্ঞেস করছি, যেটা আপনার বই থেকে আমি পেয়েছি, এই সর্বানুভূতি ব্যাপারটা, রবীন্দ্রনাথের যে দর্শন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় সর্বানুভূতি বলতে আমি এটুকু বুঝেছি যে একটা মানুষের একটা সম্পূর্ণ একটা কিছু করার থেকে একটা সম্পূর্ণ মানুষ হয়ে ওঠা, তার উপরে রবীন্দ্রনাথ জোর দিয়েছিলেন। তার মানে উনি মানে সর্বানুভূতি বলতে আমি এটুকু বুঝেছি যে আমাদের একটা সম্পর্ক, বাবা মা দাদা ভাই বোন পশু প্রকৃতি সৃষ্টি সকলের সাথে নিজেকে জড়িয়ে নেওয়া, সেইটাই কি সর্বানুভূতির একটা মিনিং? সর্বানুভূতি উনি বারবার নানা জায়গায় ব্যবহার করেছেন। উনি বলতেন যে এই সৃষ্টি সর্বত্র মানুষের, সর্বত্র সব জিনিসের সঙ্গে, সব পশু পক্ষী গাছপালা চন্দ্র তারা সূর্য সবার সঙ্গে মানুষের একটা সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কটা উপর জোর দিতে হয় বেঁচে থাকতে হলে। সেই জোর দিয়ে সব কিছুকে ভালোবাসতে হবে, তার মধ্যে দিয়েই মুক্তির স্বাদ পাওয়া যাবে। উনি তো এমনি আমাদের শাস্ত্রীয় মতে মুক্তি যাকে বলে তাতে বিশ্বাস করতেন না। উনি বলেছিলেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, কিন্তু এখানে উনি মুক্তি হিসেবে যেটাকে মনে করতেন, এই ধুলোবালি থেকে আরম্ভ করে মানুষ পশু পক্ষী গাছপালা সবের সঙ্গে একটা সম্পর্ক, একটা আত্মীয়তা সৃষ্টি করতে পারলে মানুষের মুক্তি, এটা তিনি বলেছেন নানা জায়গায়। আজকে পৃথিবীতে সেটার মানে কি কেউ বোঝেন? এটা একটু সন্দেহজনক। আজকাল আমরা তো খুব মেটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছি। আমাদের সবসময় যাকে ওনারই গান দিয়ে বলা যায়, আরো চাই যে আরো চাইবো আরো যে চাই, সবসময় আমরা কিছু না কিছু চাইছি, সুতরাং অন্যদিকে আমাদের মন দেবার এখন আর সুযোগ নেই। সেই জন্য সর্বানুভূতি
কথা মানুষ আজকাল আর চিন্তার মধ্যেও আনেন না। ওই কি করে আরো ধন সম্পত্তি সংগ্রহ করা যায় এইদিকেই মানুষ বেশি ব্যস্ত। এটাই হয়ে গেছে বোধহয় আধুনিক যুগের সবচেয়ে বড় বিপদের দিক। কনজিউমারিজম যাকে ইংরেজিতে বলে, সেটাই মানুষের সবচেয়ে বড় শত্রু বলে আমার মনে হয়। আমরা তো সমাজ থেকে অনেক কিছু পাই, একটা কোনো জায়গায় ফিরিয়ে দেবার একটা দায় থেকে যায় মানুষের। সেই দায় থেকেই আমরা স্থির করি যে আমরা বেশিরভাগই শিক্ষক, সুতরাং ছোট ছেলে মেয়েদের দায়িত্ব নেব। আবার কোন ছোট ছেলে মেয়েদের দায়িত্ব নেব? যারা বোধ হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে দুঃখী, অর্থাৎ কিনা এই দুটি ছিল আমাদের প্রধান যাকে বলে ক্রাইটেরিয়া। পিতৃমাতৃহীন, খুব দরিদ্র, তাদের আমরা নিয়ে এসে এই শিশু তীর্থে মানুষ করার চেষ্টা করেছি। রোজ শিশু তীর্থে যান? আমি রোজ এখনো শান্তিনিকেতন শিশু তীর্থ না বলে আমরা সবাই শুধু শিশু তীর্থই বলি। উনি রোজ সকালবেলায় শিশু তীর্থে যান, রবিবার বাদ দিয়ে। গিয়ে ওখানে বাচ্চাদের একটু পড়াশোনার দিকে নজর দেন, ওদের কোনো প্রয়োজন থাকলে তাদের পড়ান, করে টরে তারপরে ফিরে আসেন। তারা তখন তাদের স্কুলে যায় আর কি। যারা এখান থেকে, আপনি তো পাঠভবনের বহুদিন প্রিন্সিপাল ছিলেন, যারা এখান থেকে পাশ করছে তাদের জীবন সম্বন্ধে যে ধারণা, আমরা যারা সাধারণ স্কুল থেকে পাশ করেছি, কোনো পার্থক্য হচ্ছে কি? হওয়ার কথা, কতটা হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু নিঃসন্দেহে হওয়ার কথা। এই জন্য যে এই যে রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, হচ্ছে বড় শিক্ষক আর নেই দুনিয়ায়। মানুষ যা শিক্ষা দিতে পারে তার চেয়ে প্রকৃতির কাছ থেকে অনেক বেশি শিক্ষা পেতে পারে একটি শিশু। সেই জন্য উনি মুক্ত প্রকৃতির মধ্যে ওদের বড় হয়ে ওঠার সুযোগ দিয়েছেন। সে আমি বলছিলাম যে একটা শব্দ ব্যবহার করেছিলেন অল্ডাস হাক্সলি, মেন্টালি সিভিলাইজড অ্যান্ড ভাইটালি স্যাভেজ। এটাই ছিল রবীন্দ্রনাথের বিশ্বাস, যে সে শরীরের দিক দিয়ে সক্ষম হবে, তাকে কোনো কিছুতেই যাকে বলে কষ্ট দিতে পারবে না, আর ওইদিকে আবার মেন্টালি সিভিলাইজড হবে, মানসিক দিক দিয়ে সভ্য হয়ে উঠবে। এটাই ছিল ওনার ইচ্ছা। এই যে বলে এখন যে হিসেব করা কেজো জীবন, তার প্রতিও যে বিরক্তি, যেটা আপনি আপনার বইতে লিখেছেন, আজকের জীবনে কি তার প্রাসঙ্গিক? সে তো ঠিকই। আমরা তো দিন রাত কেবল হিসেব নিকেশ করেই বেঁচে থাকার দিকে আগ্রহী হয়ে উঠেছি। সব সময় মনে করছি আমি কি পেলাম, আরো কতটা পেতে পারি, এবং কিভাবে ওই পাওয়ার মধ্যে দিয়ে বেঁচে থাকা। ওই যেটা একটু আগে আমি বলছিলাম, কনজিউমারিজম হচ্ছে আমাদের এখনকার মূল লক্ষ্য। ফলে এটা তো আমাদের সবকিছু ভালোবেসে সবকিছুর মধ্যে ঈশ্বরের সন্ধান খোঁজার যে দৃষ্টি, সেটা তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি বলবো এখান থেকে যারা মানুষ হয়, হয়তো বা তাদের মনের সাবকনসিয়াসে ওটা এখনো কাজ করে। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা চট করে মনে, এটা আমার লেখার মধ্যে নেই, আপনারা তো ব্রাহ্মণ ধর্মের দীক্ষিত, তাই তো? আপনি দীক্ষিত কিনা বলতে পারেন, ব্রাহ্ম পরিবারের জন্ম। আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন? আমাদের মানুষের, রবীন্দ্রনাথ যে বলতেন যে মানুষের বাইরে ঈশ্বরকে কল্পনা করাটা আরেক ধরনের পৌত্তলিকতা। সেই জন্য মানুষের ভিতরেই ঈশ্বর আছেন, এটা আমি বিশ্বাস করি। আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন, এবং তার সঙ্গে একটা যোগাযোগ স্থাপনও মানুষের কর্তব্য। যে আমার ইনার সেলফ যাকে বলা যায় ইংরেজিতে, সেই ইনার সেলফের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করলে ঈশ্বরের কিছুটা যাকে বলে তার পরিচয় পাওয়া যায়। আপনার জীবনের এত বিশাল অভিজ্ঞতা আছে, তার থেকে আপনি এই নতুন প্রজন্ম যারা, আমরা তো অনেক ছোট, কিছু পরামর্শ দেবেন যাতে জীবনটা একটা মিনিংফুল হয় আমাদের? পরামর্শ দেওয়া যায়, কিন্তু সেটা খুব বড় শোনাবে, সেটা আমাদের কারোর পক্ষে সেটা যাকে বলে মেনে নিয়ে কাজ করাটা খুব কঠিন।
প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে রাখতে বলি আমি সবাইকে। সব সময় যে প্রতিযোগিতা করব, সব সময় যে ওই যাকে ইংরেজিতে বলে র্যাট রেস, তার মধ্যে যোগ দেবো, এটার থেকে যদি নিজেকে সরিয়ে রাখা যায় তাহলে হয়তো অনেক দিক দিয়ে নানা রকম সুখ সুবিধার সম্ভাবনা রয়েছে। এই যে আপনার দেখলেন ভিডিওটা, তাতে ওই যে অ্যাডলাস হাক্সলে উনি যে বলছেন টু বিকাম এ পারফেক্ট হিউম্যান বিইং ইউ হ্যাভ টু বি ভাইটালি স্যাভেজ অ্যান্ড মেন্টালি সিভিলাইজড। মনের দিক থেকে সভ্য, কিন্তু শারীরিক দিক থেকে প্রচণ্ড সক্ষম। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, কনজিউমারিজম আর প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে রাখা। আর সর্বানুভূতি ব্যাপারটা তো উনি সর্বত্র বলে গেছেন, মানুষের সাথে, প্রকৃতির সাথে, ঈশ্বরের সাথে সম্পর্ক। ঠিক তেমনি নজরুলের তারও একটা বিশ্বজনীন ধর্ম ছিল। তিনি মনে করতেন নজরুল হিন্দুর আধ্যাত্মিকতা, বৌদ্ধের করুণা, খ্রিস্টানের কর্মপ্রবণতা আর মুসলমানের ভ্রাতৃত্ব, ভাইচারা, এই চারটি মিলে যে বিশ্বজনীন ধর্ম, তার প্রবক্তা ছিলেন নজরুল। এই দুই মনীষীকে বুঝবার আগে আমরা একটা ব্রহ্মসঙ্গীত দিয়ে শুরু করব, সেটাও করবে। তার আগে আমি একটা ছোট্ট ঘটনা বলে নিই। এই যে ব্রহ্মসঙ্গীতের কথা হচ্ছে, তখন রবি ঠাকুর শান্তিনিকেতনে জোড়াসাঁকোতে ওর মেয়ে রেণুকা খুব অসুস্থ। তা প্রত্যেক দিন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রবি ঠাকুরের সঙ্গে পুরো আশ্রমটা ঘুরে দেখেন কি কাজ হচ্ছে না হচ্ছে। তা প্রত্যেক দিন কাজ হওয়ার পরে রামেন্দ্র সুন্দর জিজ্ঞেস করেন, আচ্ছা আজকে রেণুকা কেমন আছে? উনি বলেন কেমন আছে আর কি। ঠিক তেমনি আর একদিন কাজ হয়ে গেছে, তখন রামেন্দ্র সুন্দর জিজ্ঞেস করেছেন ওকে, আচ্ছা রেণুকা কেমন আছে? তখন রবীন্দ্রনাথ ধীর শান্ত হয়ে গম্ভীর হয়ে বললেন, রেণুকা আজকে সকালে চলে গেছে। চিন্তা করুন, সে রামেন্দ্র সুন্দর স্তব্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইলেন। কি কর্মযোগী পুরুষ, যার মেয়ে চলে গেছে তার থেকে উনি কর্মবিরতি হননি। এই রেণুকা যখন চলে যায় তখন বাবার হাত ধরে বলেছিল, বাবা ওং পিতা নহসি বড়, নহসি মানে হচ্ছে আশ্রয়, সেই পরম পিতার আশ্রয়। রবীন্দ্রনাথ হাত জোরে সেই মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, আর রেণুকা চলে গেল। তো সেই একটা ব্রহ্মসঙ্গীত যেটা আজকে জয় গাইবে, আমরা এইটা দিয়ে প্রোগ্রামটা শুরু করছি। তুমি আমাদের পিতা, তুমি তো রয়েছ মোরে ঘেরিয়া, নিত্য আনন্দ আলোকে। আরেকবার বলছি, তুমি আমাদের পিতা, তুমি তো রয়েছ মোরে ঘেরিয়া, নিত্য আনন্দ আলোকে। তুমি তো রয়েছ মোরে ঘেরিয়া, নিত্য আনন্দ আলোকে। ত্যাজিবে না কভু জীবনে, মরণেরও এক পলকে। তুমি তো রয়েছ মোরে ঘেরিয়া, নিত্য আনন্দ আলোকে। ত্যাজিবে না কভু জীবনে, মরণেরও এক পলকে। তবে কেন ভয়, কেন গো সংশয়, তোমারি রাজ্যে প্রভু হে।
ঘেরিয়া। দেখুন, যদি রবীন্দ্রনাথ আমাদের পিতা হন, তাহলে নজরুল আমাদের বন্ধুর মতো। উনি একটা শিশুর মতো মন নিয়ে কি একটা অনবদ্য সাহিত্য রচনা করে গিয়েছেন। একদিকে সাম্যের গান, আর একদিকে গরিব অত্যাচারিত লোকের মুখপাত্র হয়ে। কি আশ্চর্য, সমস্ত হৃদয়কে বিদ্ধ করে ওর লেখা। আমি কয়েকটা একটু পড়ছি। উনি বলছেন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, গাই সাম্যের গান, আসিয়া এক হয়ে গেছে সব ব্যথা বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাই সাম্যের গান। গরিবের তোরে মরিতে এসেছি, মরিব এদেরই সাথে, মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে দুই হাতে। এখানে ওর বিদ্রোহের ব্যাপারটা চলে আসছে। মারিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে দুই হাতে, এই মোর সাধ্য সাধন, আমার প্রার্থনা নিশিদিন, মানুষ রবে না অন্ন বস্ত্রহীন আর পরাধীন। তারপর একটা শুনুন, শ্রমিক একটা বড়লোকের বাড়িতে কাজ করছে সারাদিন, সে ছাদে হাতুড়ি পেটাচ্ছে, তার দুঃখের কথা লিখছেন। সারাদিন পিটিকার দালানের ছাদ গো, পেট ভরে পাই না খেতে, ধরে আসে হাত গো। সারাদিন হাতুড়ি পিটতে পিটতে হাত ধরে এসেছে, তবুও সে খেতে পায় না। তোমার অট্টালিকা কার খুনে রাঙা, রক্তে রাঙা বলছেন না, কার খুনে রাঙা। এই যে সাম্যের ব্যাপারটা, এটা রবীন্দ্রনাথও লক্ষ্য করেছিলেন। যখন শিলাইদহে উনি গিয়েছিলেন, উনি গিয়ে দেখেন কেউ চেয়ারে বসে, কেউ বাড়িতে বসে, কেউ শতরঞ্জিতে বসে। উনি অবাক। উনি বললেন, এ কি, এত ভেদাভেদ কিসের? সবাই আমরা একসাথে বসবো এবং আমিও তোমাদের সাথে বসবো, কারণ আমিও তোমাদের মধ্যে, আমিও তোমাদেরই লোক। এই যে সাম্যভেদ, সাম্য ভাবটা এই দুই মানুষের মধ্যে কিন্তু একইভাবে ছিল। যেটা অমিল এই দুই মনীষীর মধ্যে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের দুঃখকে জয় করার ক্ষমতা। সেটা কিন্তু নজরুলের ছিল না। উনি এতে যেভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন, প্রেম থেকে, আর নিজের যে ছেলে যখন মারা গিয়েছিল, এই যে দুঃখ, এর থেকে উনি আর কখনো বেরিয়ে আসতে পারেননি। তো আর ওর একটা মনে একটা অভিমান ছিল যে ওকে কেউ সম্মান দিচ্ছে না, বা ওর যে কষ্টটা কেউ বুঝছে না। সেই জন্যে উনি লিখছেন, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে। এক মিনিট। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন, শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জ্বালা সেদিন বালা, মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে। উনি সব ব্যাপারে জড়িয়ে পড়তেন। সেই জন্য রবীন্দ্রনাথও ওকে বারণ করেছিলেন। উনি ওকে উদ্দাম বলে ডাকতেন। উনি বলেছিলেন, উদ্দাম, তুমি কবি, তুমি সব ব্যাপারে নিজেকে জড়িও না, কিন্তু এই মানুষটি শিশুর মতো। তা কুমিল্লা থেকে ওকে ধরে নিয়ে গেছে জেলে, 2 হাতে হাত করা পড়া, সেলে আটকে রেখেছে ইংরেজদের আমলে।
তখন সেই রাজবন্দির যে জবানবন্দি উনি দিচ্ছেন, সেই জবানবন্দিতে উনি কি বলছেন দেখুন, সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। আমি যে কবি, আমার আত্মা যে সত্যদ্রষ্টা ঋষির আত্মা, আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি। এ আমার অহংকার নয়, আত্ম উপলব্ধি, আত্মবিশ্বাসের চেতনালব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি। আমি অন্ধবিশ্বাসে, লাভের লোভে, রাজভয়ে বা লোক ভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না, অত্যাচারকে মেনে নিতে পারি না। তাহলে যে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে। আমার এই দেহ মন্দির জাগ্রত দেবতার আসন বলেই তো লোকে এই মন্দিরকে পূজা করে, শ্রদ্ধা দেখায়, কিন্তু দেবতা বিদায় নিলে এই শূন্য মন্দিরে আর থাকবে কি? দেখুন কি উপলব্ধি। আচ্ছা, এইবারে আমি এই দুই মনীষীর মধ্যে যে মিলটা, সেই মিলটা আমি পেয়েছি। সেই মিলটা সম্বন্ধে আমি বললাম, সেই মিলটা হচ্ছে দুইজনেই এত সাহিত্য সৃষ্টি করে গেছেন, কিন্তু প্রতিদানে কিছু চাননি। নাইদার রবীন্দ্রনাথ নর নজরুল, সেটা ওদের লেখার মধ্যেই আছে। সেই নজরুল অসুখ হওয়ার আগে উনি যেন বুঝতে পেরেছিলেন, যেটাকে প্রিমনিশন বলে। তাতে উনি একটা লেখায় লিখেছিলেন, যদি আর বাঁশি না বাজে, যদি আর বাঁশি না বাজে। তাতে কি বলছেন? অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার আঙিনায় বা আশেপাশে যদি একটা ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটাকে বুকে নিয়ে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না। কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনারে মনে পুরিব একাকী, গন্ধ বিদুর ধূপ। আপনারে মনে পুরিব একাকী, নিজেকে একটা ধূপে ভারাক্রান্ত ভাবছেন, উনি পুড়ে যাবেন, সেইটা বলছেন। নিশ্চল নিশ্চুপ আপনারে মনে পুরিব একাকী, গন্ধ বিদুর ধূপ। সেইখানে তখন রবীন্দ্রনাথ কি বলছেন আমি সেইটা বলছি। উনি বলছেন, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি সত্য মূল্য দিয়ে থাকি, যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সেই চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি। আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম। রেখে যাব এই নাম গ্রাসী, আকার গ্রাসী, সকল পরিচয় গ্রাসী, নিঃশব্দ ধূলিরাশির মধ্যে। চিন্তা করুন, দুই মহামানব, একজন শুধু চেয়েছেন একটা মাটির তিলক, আর একজন চেয়েছেন একটা পায়ে পেশা ফুল। আচ্ছা, এইবারে নজরুল সম্বন্ধে এই মানুষটির যে শিশুর মতো মন, উনি সৌন্দর্যের পূজারী, নারীর প্রতি প্রচণ্ড আকর্ষণ ছিল। তাই উনি সেই জন্যেই উনি অকপটে লিখতে পারেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একি মোর অপরাধ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, বলে না তো কিছু চাঁদ। চেয়ে চেয়ে দেখি ফুটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। চেয়ে চেয়ে দেখি ফুটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। মেঘেরি ঝুড়ে চাতকিনি, মেঘ করে না তো প্রতিবাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এরপরে আমি আপনাদের একটা অপূর্ব সুন্দর গান শোনাবো, কিন্তু গানটা শোনাবার আগে এই তথ্যটা বোধহয় আপনি এখানে অনেকেই জানেন না, জানতেও পারেন। রবীন্দ্রনাথ 17 বছর বয়সে একটা গান লিখেছিলেন। গানটার কথাগুলো হচ্ছে খুব কয়েকটা লাইন। কিছুই তো হলো না, সেই সব সেই সব, সেই হাহাকার রব, সেই অশ্রু বাড়িধারা, হৃদয় বেদনা, কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই, কিছুই না পাইলাম যাহা কিছু পাই। ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম, এখনো তো ভালোবাসি, তবুও কি নাই। নজরুলের মতো না, উনি ভালোবাসা পেয়েছেন। চিন্তা করতে পারেন, একটা 17 বছরের ছেলে, তার জীবনের উপলব্ধি, উনি বুঝে গেছেন পৃথিবীটা মায়া, কিচ্ছু নেই, কিছুই তো হলো না। তা সত্ত্বেও এই উপলব্ধি হওয়া সত্ত্বেও বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। উনি পৃথিবীকে ভালোবেসেছেন, পৃথিবীর রূপ রস গন্ধকে উনি চেয়েছেন, সে মানুষকে ভালোবেসেছেন, প্রকৃতিকে ভালোবেসেছেন, তার জন্য সাহিত্য রচনা করে গিয়েছেন। তা এইটি আমার বলার উদ্দেশ্য ছিল, 17 বছর বয়সে যে জীবন উপলব্ধি, তা সত্ত্বেও বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, তার উপরে বেশ করেই ওর পুরো সাহিত্য সৃষ্টি। এই গানটা গেয়েছেন বুদ্ধদেব গুহ, অনেকটা বড় অপূর্ব গান। আমি অল্প একটুখানি আপনাদের শোনাচ্ছি, এটা সৌরভ শোনাবে। কিছু তো হলো না, সেই সব সেই সব, সেই হাহা সেই অশ্রু বাড়ি ধারা, হৃদয় বেদনা, ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম, কিছুই তো হলো না, সেই সব সেই সব, সেই হাহা কার। সেই অশ্রু বাড়ি ধারা, হৃদয় বেদনা, ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম, ভালোবাসা পাইলাম, কিছুই তো হলো না, সেই সব সেই সব, সেই হাহা কার। সেই অশ্রু বাড়ি ধারা, হৃদয় বেদনা, ভালো তো গো বাসিলাম, ভালোবাসা
ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম, এখনো তো ভালোবাসি, এখনো তো ভালোবাসি, তবু কি না কিছু হলো রবীন্দ্রনাথ উনি চিরকাল, দুইজনে রবীন্দ্রনাথ নজরুল মানুষকে ধরতে চেয়েছেন, আমার আপনার মধ্যে বাঁচতে চেয়েছেন রবীন্দ্রনাথ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। হেমর চিত্তপূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। নমি নরদেবতারে, মানুষের মধ্যে যে ঈশ্বর তাকেই নমস্কার করতে চেয়েছেন, তার বাইরে নয়। চিন্তা করে দেখুন, উনি আমাদের ছেড়ে চলে যেতে চাননি, কি আকুতি আমাদের মধ্যে থাকবার। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করবে খেলা এই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহুর ডোরে। আসবো যাব চিরদিনের সেই আমি, আমায় তখন নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। দেখুন, রবীন্দ্রনাথের, মানে আমি আমার নিজের ব্যক্তিগত থেকে বলছি, আমার পিতামাতাকে সম্মান দিয়েই বলছি, তারা আমার বায়োলজিক্যাল পেরেন্টস। কিন্তু রবীন্দ্রনাথ যদি সত্যিকারের পিতা আমার জীবনে কেউ হয়ে থাকেন, প্রাণের ঠাকুর যাকে বলি আমি, তিনি রবীন্দ্রনাথ। ভারতবর্ষ মানে আমার কাছে রবীন্দ্রনাথ। ওই একটা মানুষ এক ধাক্কায় আমাদের মধ্যযুগ থেকে এই আধুনিক যুগে উনি নিয়ে এসেছেন। আমাদের প্রত্যেকটা মানুষের যে অনুভূতি আছে তাতে উনি টাচ করে গেছেন। তা আমি দু এক সময় ভাবতাম যে উনি আমার জন্য কিছু করেছেন কি, এনিথিং ফর মি, এনি ইন্সপায়ারিং নোট। তা আমি খুঁজে খুঁজে দেখলাম, হ্যাঁ, উনি এক জায়গায় লিখে গেছেন, সত্যিকারের এটা খুবই ইন্সপায়ারিং। কীরকম লেখাটা বলছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য আমি তা করিব আমি। সূর্য অস্তে চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, সূর্য পৃথিবীকে জিজ্ঞেস করছে, এই তো অন্ধকার চলে আসছে, কে এখানে আলো জ্বালাবে? সবাই চুপ। তখন একটা মাটির প্রদীপ, সে বলছে, স্বামী, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। আমি সেই মাটির প্রদীপ, যতটুকু আমার সাধ্য তাই দিয়ে আমি আমার কাজ করব, সেখানেই আমার সার্থকতা। যে রবীন্দ্রনাথ যিনি আমাদের এত দিয়েছেন সারা জীবন ধরে, আমরা তাকে কম আঘাত করেছি?
নোবেল প্রাইজ পাওয়ার পরেও। যখন নোবেল প্রাইজ পাননি তার আগে সেই খোয়াই নদীর ধারে কবিতা লিখছেন, লোকে পাগল, বড়লোক কবি, বিদ্রুপ, কত কি করে গেছে দিনের পর দিন। তো উনি একবার অসহ্য হয়ে ওর এক বন্ধু, ওর একমাত্র বন্ধু স্যার জগদীশচন্দ্র বোসকে লিখেছিলেন। তো জগদীশচন্দ্র বোস ওকে বলেন যে কবি, তুমি এইসব মূর্খের কথায় কর্ণপাত করো না, তোমার যে সৃষ্টির কাজ তুমি করছো তা চালিয়ে যাও। তারপরে যখন নোবেল প্রাইজ পেলেন তখন সেই জগদীশচন্দ্র বোস ওকে প্রথমেই একটা লেখা পাঠিয়েছিলেন। তা এই নোবেল প্রাইজ পাওয়ার পরেও রবি ঠাকুর লিখছেন, খ্যাতির বোঝা আর নিন্দার ঝুড়ি এই হচ্ছে আমার সারা জীবনের সঙ্গী। নিন্দার কণ্টক মানলা, নিন্দার কণ্টক মানল, বক্ষে বিধি আছে বারে বারে, জয় মাল্য জানিয়াছি তারে। নিন্দার কণ্টক মানল, বিধি আছে বারে বারে, জয় মাল্য জানিয়াছি তারে। যে দেশবাসীর জন্য উনি এত করেছেন, সেই দেশবাসী ওকে সম্মান দেয়নি, তাই আক্ষেপ করে বলেছেন, পূর্ব সমুদ্র তীরের উদ্দেশ্যে যে অঞ্জলি অর্পণ করিয়াছিলাম, পশ্চিম সমুদ্র তীরের দেবতা তাহা গ্রহণ করিলেন। যে অঞ্জলি উনি আমাদের দিয়েছিলেন, এই হতভাগ্য দেশ তা গ্রহণ করতে পারেনি। তার ইংরেজিতে অনুবাদ করে পশ্চিমের লোক সেটাকে গ্রহণ করেছে। পশ্চিম সমুদ্র তীরের দেবতা তাহা গ্রহণ করিলেন। আর একটা কথা, এই একটি মানুষ যাকে মৃত্যু ওকে পরাস্ত করতে পারেনি, মৃত্যুকে উনি জয় করেছেন। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যদি আপনারা রবীন্দ্রনাথ পড়েন, দেখবেন একটা বিরাট কিন্তু লাভ হবে। সেটা কি, মৃত্যু ভয় থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় রবি ঠাকুরকে পড়লে পারে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আমি আরেকবার পড়ছি, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। মৃত্যুকে উনি জানেন যে আফটার এনজয়িং দ্য লাইফ, মৃত্যু জীবনের একটা পূর্ণতা নিয়ে আসে। কিন্তু উনি অলওয়েজ বলেছেন, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে, আমি মৃত্যুর চেয়ে বড়। আমরা যা দিয়ে শুরু করেছিলাম, পিতাকে স্মরণ করে, জীবন সায়নে সেই পিতাকে উনি স্মরণ করেছেন। কোনো ভয় নেই মৃত্যুর জন্যে। সেটা কি করে বলছেন, জীবন মরণের সীমানা ছাড়ায়, হে বন্ধু আমার রয়েছ দাঁড়ায়। সেই গানটাও গাইবে। জীবন মরণে সীমানা ছাড়ায়, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণে সীমানা ছাড়ায়, এ মোর হৃদয়ে বিজন আকাশে
এ মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাহু বাড়ায় জীবন মরণের সীমানা ছাড়াই নীরব নিশীতব চরণ নিছায় আধার কেশভার দিয়েছে বিছায় নীরব নিশীতব চরণ নিছায় আধার কেশভার দিয়েছে বিছায় আজি